গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ডাব্লিউবিসিএস 2023-এর প্রিলিমস এক্সামটা আসতে চলেছে, তার জন্য হিস্ট্রির ওপর থেকে মোস্ট কমনযোগ্য সাজেশন ক্লাস এবং প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো তোমাদের ডাব্লিউবিসিএস এক্সামে এসেছিল সেই কোশ্চেনগুলো মিলিয়ে তোমাদের এই সেশনগুলো রাখা হচ্ছে। তো আজকে তোমাদের 3 নাম্বার ক্লাস। এর আগে অলরেডি কিন্তু দুটো ক্লাস নেওয়া হয়ে গেছে, যার লিঙ্ক তোমরা উপরে আই বাটনে দেখতে পাচ্ছ। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখতে পারবে। তাহলে শুরু করছি আজকে তোমাদের ডাব্লিউবিসিএস সাজেশন ক্লাস হিস্ট্রির ওপর থেকে। তো ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ 221 নম্বর কোশ্চেন, কারণ এর আগে 120টা কোশ্চেন অলরেডি কিন্তু পড়ানো হয়ে গেছে। তো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো, 1897 সালের অভ্যুত্থানে ভারতের কোন অঞ্চলে বিশেষ কোনো প্রভাব পড়েনি? বাংলা, পাঞ্জাব, অযোধ্যা না সবকটা অঞ্চলে? তো 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল, সেই মহাবিদ্রোহে কোন অঞ্চলের ওপরে বিশেষ কোনো প্রভাব পড়েনি? সেটা পড়েনি পাঞ্জাবের ওপরে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কারণ কি, এই 1857 সালে পাঞ্জাবের যারা শিখ ছিল বা পাঞ্জাবে যে সমস্ত আফগানরা ছিল, তারা কিন্তু এই 1857 সালের বিদ্রোহকে তারা সমর্থন জানায়নি। সেই কারণে কিন্তু 1857 সালে যে অভ্যুত্থানে ভারতের কোন অঞ্চলের বিশেষ প্রভাব পড়েনি, সেটা হলো পাঞ্জাব। চলে আসো পরের কোশ্চেনে। 1835 খ্রিস্টাব্দে ভারতের সরকারি ভাষারূপে ইংরাজি ভাষা কোন ভাষার পরিবর্তে প্রচলিত হয়েছিল? আরবি, ফার্সি, তুর্কি না উর্দু? তো এটা পরিচালিত হয়েছিল, এটা ফার্সি ভাষা আগে প্রচলন ছিল, সেটার পরিবর্তে কিন্তু ইংরাজি ভাষা 1835 খ্রিস্টাব্দে ভারতের সরকারি ভাষা রূপে কিন্তু গৃহীত করা হয়েছিল। চলে আসো পরের কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার কিন্তু এক্সামে দিয়েছে কোশ্চেনটা। তোমাদের ডাব্লিউবিসিএস 2015, ডাব্লিউবিসিএস 2018 দুটো এক্সামেই কিন্তু কোশ্চেনটা তোমাদের দিয়েছে। তো পিটের ভারত শাসন আইন কোন সালে প্রণীত হয়? 1773, 81, 1784 না 1858? তো পিটের ভারত শাসন আইন এটা প্রণীত হয় 1784 সালে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো তোমরা পরবর্তী কোশ্চেন, 124 নম্বর কোশ্চেন। ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে আন্দামান দ্বীপের একটা কয়েদি হত্যা করেছিল? যদি তোমরা পড়ে থাকো ইতিহাসের ক্লাসে, যেটা এই চ্যানেলে পড়ানো হয়েছিল, যে একমাত্র একজন গভর্নর জেনারেল, ইংরেজ গভর্নর জেনারেল যে কিন্তু তার কর্মরত অবস্থায় সে মারা গিয়েছিল, সে হলো লর্ড মেয়ো। তো লর্ড মেয়ো যখন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে গিয়েছিল, সেখানকার একটা কয়েদি এই মেয়োকে কিন্তু হত্যা করে। তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, ভারতীয় জাতীয় বাহিনীর অর্থাৎ আইএন এর প্রতিষ্ঠাতার অধিনায়ক কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদেরকে এর আগের দিনের ক্লাস এবং তার আগের দিনের ক্লাস, এই দুটো ক্লাসেই বিশেষ করে 100টা কোশ্চেনের যে ক্লাসটা করানো হয়েছে, সেখানে কিন্তু বারবার বলেছিলাম আইএনএ মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যাকে বাংলাতে বলা হয় আজাদ হিন্দ ফৌজ, এছাড়া ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, এছাড়া বলেছিলাম ফরওয়ার্ড ব্লক। এই তিনটে মাথায় রাখতে বলেছিলাম। তো তার মধ্যে আইএনএর কোশ্চেন কিন্তু রিপিট হয়েছে, দেখতে পাচ্ছ। সেখানে কিন্তু পড়ানো হয়েছিল 2017 সালের, এটা কিন্তু 2015 সালের ডাব্লিউবিসিএস এর কোশ্চেন এসেছিল, দেখতে পাচ্ছ। তো অ্যান্সার হবে কি ক্যাপ্টেন মোহন সিং এর সঠিক অ্যান্সার। অর্থাৎ আজাদিন ফৌজ কে গঠন করে? আজাদিন ফৌজ গঠন করে ক্যাপ্টেন মোহন সিং। এখানে আরো দুটো জিনিস এখান থেকে ডিসকাস করে দিচ্ছি। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স লীগ, এটার প্রতিষ্ঠা কি করেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এর প্রতিষ্ঠাতা করেন রাস বিহারী বোস। রাস বিহারী বোস। আর একটা কোশ্চেন তোমাদের দেয় ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে করেন? ফরওয়ার্ড ব্লক, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা হলেন সুভাষচন্দ্র বোস। চলে আসো পরের কোশ্চেন, কোন সালে বঙ্গবিভাগ প্রত্যাহৃত হয়? অর্থাৎ কোন সালে বঙ্গবিভাগ রদ হয়, মানে বাংলার বিভাজনটা রদ হয় কোন সালে? তো 1911 সালে বাংলার বিভাজন রদ হয়। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে।
বাংলা বিভাজন কবে হয়েছিল? বাংলা বিভাজন অর্থাৎ বঙ্গভঙ্গ হয়েছিল কবে? বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। 1905 সালে কার সময় বঙ্গ বিভাজন হয়েছিল? লর্ড কার্জনের সময় বঙ্গ বিভাজন হয়। চলে আসো পরের কোশ্চেন, 127 নম্বর কোশ্চেন। আচ্ছা, এখান থেকে কোশ্চেন দেবে যে 1911 সালে কার সময় বঙ্গ বিভাজন রদ হয়েছিল। তো কোশ্চেনটা তোমাদের কাছে থাকলো, অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলে আসো পরের কোশ্চেন, 187 নম্বর কোশ্চেন। 1857 সালে মহাবিদ্রোহের অব্যাহতি পরে বাংলার কোন বিদ্রোহের অভ্যুত্থান ঘটে? অর্থাৎ 1857 সালে মহাবিদ্রোহের পরে বাংলার কোন বিদ্রোহের সূচনা ঘটে? অ্যান্সার হবে নীল বিদ্রোহ। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ইংরেজরা আর নীল জমিদারদের ওপরে চাপ দিত যেন কৃষকদের নীল চাষ করা হয়। তো নীল জমিদাররা কৃষকদের কে নীল চাষ করার জন্য বাধ্য করাতো। এর ফলে ধীরে ধীরে নীল বিদ্রোহের সূচনা ঘটে। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, কবে পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল? তো পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় লাহোর অধিবেশনে। লাহোর অধিবেশন কবে হয়েছিল? 1940 সালের লাহোর সেশনে। কোশ্চেন দিয়েছে পাকিস্তান প্রস্তাব কোন অধিবেশনে গৃহীত হয়? তো মাথায় রাখবে লাহোর অধিবেশনে গৃহীত হয়। এবং 1940 সালের এই যে লাহোর অধিবেশন, এই লাহোর অধিবেশনের প্রেসিডেন্ট কে ছিলেন? সভাপতিত্ব কে করেছিলেন? সভাপতিত্ব করেছিলেন, মাথায় রাখবে, মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্ব করেছিলেন। এখান থেকে কিছু ফ্যাক্ট রিলেট করে দিই। 1909 সাল, 1909 সালে কি হয়েছিল? মরলে মিন্টো রিফর্মস, মরলে মিন্টো সংস্কার বা মরলে মিন্টো রিফর্মস হয় কবে? মরলে মিন্টো রিফর্মস হয় 1909 সালে। 1916 সালে কি হয়েছিল? 1916 সালে হোম রুল, ইন্ডিয়ান যে হোম রুল আন্দোলন, এই হোম রুল আন্দোলনের সূচনা হয়েছিল। 1906 সালে কি হয়েছিল? 1906 সালে মুসলিম লীগের গঠন, মুসলিম লীগের গঠন। মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগা খা। এখানে আরো কিছু ফ্যাক্ট রিলেট করে দিই, যেহেতু এখানে লাহোর অধিবেশনের প্রসঙ্গ আসলো। তো এখান থেকে দুটো কোশ্চেন বহুবার দিয়েছে। একটা হলো 1924 সালের বেলগ্রাম বা বেলগাঁও, অনেক সময় বেলগ্রাম থাকে, অনেক সময় বেলগাঁও থাকে কোশ্চেনে। তো বেলগ্রাম বা বেলগাঁও এই অধিবেশনে একমাত্র মহাত্মা গান্ধী কিন্তু সভাপতিত্ব করেছিলেন। মহাত্মা গান্ধী এছাড়া কংগ্রেসের আর কোনো সভাপতিত্ব করেননি। সেই কারণে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বহুবার এক্সামে দিয়েছে। এছাড়া এখান থেকে আরেকটা কোশ্চেন দেয়, সুভাষচন্দ্র বসু প্রথম কোন অধিবেশনে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন? তো 1938 সালে, মাথায় রাখবে কোথায়? 1938 সালে হরিপুরা। 1938 সালের কোথায়? 1938 সালে হরিপুরাতে সুভাষচন্দ্র বোস কিন্তু প্রথম সভাপতিত্ব হয়েছিলেন। এবং এর পরের বছরও 1939 সালে ত্রিপুরী, ত্রিপুরীটা কোথায়? ত্রিপুরী কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। বর্তমানে ত্রিপুরা যে রাজ্য, সেই রাজ্যকে ভাববে না, ত্রিপুরী মধ্যপ্রদেশে অবস্থিত। তো এই ত্রিপুরীতেও কিন্তু সুভাষচন্দ্র বসু শেষবার অর্থাৎ দ্বিতীয়বারের জন্য তিনি কিন্তু সেখানে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। চলে আসো পরের কোশ্চেন, কে হোম রুল আন্দোলনের সাথে সম্পর্কিত ছিলেন না? অ্যানি বেসান্ত, তিলক, মোহাম্মদ আলী জিন্নাহ না মৌলানা আজাদ? তো অ্যানি বেসান্ত, তিলক এবং মোহাম্মদ আলী জিন্নাহ তিনজনেই কিন্তু হোম রুল আন্দোলনের সাথে তারা যুক্ত ছিলেন। এবং এক্ষুনি বললাম ইন্ডিয়ান হোম রুল আন্দোলন কবে শুরু হয়েছিল? 1916 সালে। 1916 থেকে 1918-র মধ্যে কিন্তু হোম রুল আন্দোলন হয়েছিল। তো এর মধ্যে যুক্ত ছিলেন না, তার নাম হলো মৌলানা আজাদ। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, 1907 নম্বর কোশ্চেন, সরি 130 নম্বর কোশ্চেন। 1907 সালে কংগ্রেসের অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে কি নিয়ে গুরুতর মত পার্থক্য ঘটে? সত্যাগ্রহ, স্বরাজ, শিক্ষা না বয়কট? এর মধ্যে কোনটা নিয়ে তাদের মধ্যে মত পার্থক্য ঘটে? তো বয়কট নিয়ে তাদের মধ্যে কিন্তু মত পার্থক্য ঘটে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, কার আগমন উপলক্ষে গান্ধীজি ফেল করা ব্যাংকের ওপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক, ইংলিশে কি বলা হয়? ইংলিশটা জানলে তোমরা
বা ইংলিশ প্যাটার্নের কোশ্চেনটা দেখে নেবে, তাহলে কিন্তু কোশ্চেনটা ইজি হয়ে যাবে, কারণ এই কোশ্চেনটা অলরেডি রিপিটেড কোশ্চেন তোমাদের 2017 সালের এক্সামে দিয়েছিল, এর পাশাপাশি 2015 সালের কোশ্চেনও কিন্তু কোশ্চেনটা রিপিট হয়েছে। তাহলে দেখতেই পাচ্ছ যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কোশ্চেনগুলো কেমন রিপিট হয়। তো এখানে আমি সেই কোশ্চেনগুলো একসাথে রেখেছি যাতে করে তোমাদের WBCS 2023-এর এক্সামে ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা এর মধ্যে থেকে কিন্তু কমন পেয়ে যাবে হিস্ট্রির ওপর থেকে। তো একে ইংলিশে বলা হয় কি, পোস্ট ডেটেড চেক। পোস্ট ডেটেড চেক, পোস্ট ডেটেড চেক গান্ধীজি কাকে বলেছেন? তো পোস্ট ডেটেড চেক গান্ধীজি বলেছেন ক্রিস মিশনকে। কারণ ক্রিস মিশন কবে ভারতে এসেছিল? 1942 সালে ক্রিস মিশন ভারতে এসেছিল। ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিল? কোশ্চেন দেয় 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে। আর সাইমন কমিশন, এটা ভারতে আসে কবে? সাইমন কমিশন ভারতে আসে 1928 সালে। চলে আসো পরের কোশ্চেন, ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটা কে দিয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মার্কিং করবে, বহুবার এক্সামে দিয়েছে। মোহাম্মদ ইকবাল, ভগৎ সিং, সুভাষচন্দ্র বসু না লালা লাজপত রায়? কে ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটা দিয়েছিলেন? তো ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটা দিয়েছিলেন ভগৎ সিং। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কখন দিয়েছিলেন? যখন লালা লাজপত রায়ের মৃত্যু হয় ইংরেজদের লাঠির আঘাতে, তারপরে ভগৎ সিং যখন আন্দোলন শুরু করেন, সেই আন্দোলনের সময় তিনি ইনকিলাব জিন্দাবাদ এই উক্তিটা করেছিলেন। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে ইনকিলাব জিন্দাবাদ থেকে। এই ইনকিলাব জিন্দাবাদ এই কথাটা বা এই স্লোগানটা কে রচনা করেছিলেন? তো ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটা রচনা করেছেন মৌলানা মৌলানা হাসরাতি মোহানি। মৌলানা হাসরাতি মোহানি। আর স্লোগানটা কে দিয়েছেন? স্লোগানটা দিয়েছেন ভগৎ সিং। তো কোশ্চেন দুটো মাথায় রাখবে, যদি জিজ্ঞাসা করে স্লোগানটা কে রচনা করেন মানে কে লিখেছেন, তো অ্যান্সার হবে মৌলানা হাসরাতি মোহানি। আর ইউজ করেন কে, মানে এই স্লোগানটা দিয়েছিলেন কে? দিয়েছিলেন ভগৎ সিং। চলে আসো পরের কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে? তো এখানে যে অপশনগুলো আছে এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অ্যানি বেসান্ত হলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। এখান থেকে কোশ্চেন যদি ঘুরিয়ে দেয়, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি, কি বললাম? প্রথম প্রথম ভারতীয় মহিলা সভাপতি যদি কোশ্চেন দেয়, তখন অ্যান্সার পাল্টে যাবে। তখন অ্যান্সার কি হবে? তখন অ্যান্সার হবে সরোজিনী নাইডু। তখন অ্যান্সার হবে কি? সরোজিনী নাইডু হলেন প্রথম ভারতীয় কংগ্রেসের মহিলা সভাপতি। কারণ অ্যানি বেসান্ত কোথাকার ছিলেন? অ্যানি বেসান্ত ছিলেন আয়ারল্যান্ডের একজন মহিলা। সেই কারণে কোশ্চেন যদি দেয় প্রথম ভারতীয় হিসাবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে হয়েছিলেন? অ্যান্সার হবে সরোজিনী নাইডু। এই সরোজিনী নাইডু তিনি কোন অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন? 1925 সালে, মাথায় রাখবে, কানপুরের অধিবেশনে তিনি কিন্তু সভাপতিত্ব করেছিলেন। আর অ্যানি বেসান্ত ইনি কোন সেশনে সভাপতিত্ব করেছিলেন? মাথায় রাখবে 1917 সালে ইনি কলকাতার অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। চলে আসো পরের কোশ্চেন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের প্রতিষ্ঠাতা কে? আজকের ক্লাসেই ফার্স্টে কিন্তু আলোচনা করেছি, এছাড়া এর আগের দিনের ক্লাসেও কিন্তু কোশ্চেনটা পড়ানো হয়েছে। অ্যান্সার হবে রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের প্রতিষ্ঠাতা। চলে আসো পরের কোশ্চেন, বঙ্গ বিভাগ কার্যকারী হওয়ার তারিখ কি ছিল? আজকের ক্লাসেই কিন্তু তোমাদের পড়িয়েছি 1905 সালে কিন্তু বঙ্গ বিভাজন হয়, 16 অক্টোবর 1905 এক্সাক্ট ডেট মাথায় রাখবে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে কার সময়? লর্ড কার্জনের সময়। চলে আসো পরের কোশ্চেন, আইনের বিচার সভায় 1946 সালের প্রতিপক্ষের উকিল ছিলেন? অপশন এ জওহরলাল নেহরু, ভুলাভাই দেশাই, অপশন সি তেজ বাহাদুর সাপ্রু না অপশন ডি পূর্বে উক্ত সকলেই? তো আইএনএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এর বিচার সভার প্রতিপক্ষের উকিল ছিলেন জওহরলাল নেহরু ছিলেন, ভুলাভাই দেশাইও ছিলেন এবং তেজ বাহাদুর সাপ্রু, তিনজনেই ছিলেন। তো পূর্বে উক্ত সকলেই এর সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি। চলে আসো পরের কোশ্চেন, লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেছেন? খান আব্দুল গফফার খান, সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র বসু না
মোহনদাস করমচাঁদ গান্ধী, এম কে গান্ধী। তো একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেছেন লর্ড মাউন্টব্যাটেন গান্ধীজিকে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো লর্ড মাউন্টব্যাটেন গান্ধীজিকে একে ইংলিশে কি বলা হয়? ওয়ান ম্যান বাউন্ডারি ফোর্স। তো এটা বলে লর্ড মাউন্টব্যাটেন তাকে আখ্যা দেন। 1946 সালের যে হিন্দু মুসলিম দাঙ্গা মোহাম্মদ আলী জিন্নাহ সৃষ্টি করেছিল, সেই হিন্দু মুসলিম দাঙ্গাকে 16 দিনের জন্য স্থগিত রেখেছিল কে? এই মহাত্মা গান্ধী। সেই কারণে লর্ড মাউন্টব্যাটেন গান্ধীজিকে বলেছেন যে তিনি ওয়ান ম্যান বাউন্ডারি ফোর্স, অর্থাৎ একাই এক সীমান্ত বাহিনী। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয়, খান আব্দুল গাফফার খান, এই খান আব্দুল গাফফার খানকে বিহারের এই খান আব্দুল গাফফার খানকে সীমান্ত গান্ধী বলা হয়। কি বলা হয়? সীমান্ত গান্ধী বলা হয়। আর রাজেন্দ্র প্রসাদকে মাথায় রাখবে সীমান্ত গান্ধী, আর রাজেন্দ্র প্রসাদকে মাথায় রাখবে বিহারের গান্ধী বলা হয়। কাকে? রাজেন্দ্র প্রসাদকে। চলে আসো পরের কোশ্চেন, কার শাসনকালে প্রথম মারাঠা যুদ্ধ সংগঠিত হয়? ওয়ারেন হেস্টিংস, উইলিয়াম বেন্টিং, মার্কোয়াস কর্নওয়ালিস না চার্লস ক্যানিং? তো মারাঠা যুদ্ধ সংগঠিত হয় ওয়ারেন হেস্টিং এর সময়। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে মাথায় রাখবে, যেহেতু ওয়ারেন হেস্টিং এর প্রসঙ্গ আসলো, 1776 সালে মারাঠা ও ইংরেজদের মধ্যে একটা সন্ধি হয়, মারাঠা ও ইংরেজ। কোশ্চেন দেয় যে পুরান্দারের সন্ধি কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? তো সন্ধিটার নাম কি? পুরান্দারের সন্ধি। পুরান্দারের সন্ধি সংগঠিত হয় কার কার মধ্যে? সংগঠিত হয় মারাঠা এবং ইংরেজদের মধ্যে। চলে আসো পরের কোশ্চেন, কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? তো মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। আজকের ক্লাসেই কিন্তু ডিসকাস করেছি। তো অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। এবং চলে আসো আজকের লাস্ট কোশ্চেন, কবে এবং কোথায় গাদার পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল? তা গাদার পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকাতে 1913 সালে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। গাদার পার্টির প্রথম সভাপতি, কোশ্চেনটা দিয়েছে, প্রথম সভাপতির নাম কি? তো গাদার পার্টির প্রথম সভাপতির নাম হলো সোহান সিং ভাকনা হলেন গাদার পার্টির প্রথম সভাপতি। তো আজকের ক্লাসে যে 20টা কোশ্চেন করানো হলো, আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। ক্লাস ভালো লাগলে প্রত্যেককে বলছি, ক্লাসগুলোকে অবশ্যই তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা WBCS এর এক্সাম এবং এর পাশাপাশি আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে পিএসসি এর ফুড এসআই, পিএসসি এর মিসলেনিয়াস বা ক্লাসশিপ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আবারও বলছি, ক্লাস ভালো লাগলে ক্লাসকে লাইক করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।